নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে খুব সহজে অল্প পরিশ্রমে খুব কম খরচে একটি দুটি উপকরণে গাছেদের সমস্ত পুষ্টি যথেষ্ট থাকবে। আর এটাই তো এখন আমাদের সকলেরই দরকার, সেটাই তো সকলেই চান। তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আমরা সকলেই জৈব তরল সার গাছে দিয়ে থাকি, আর তার মধ্যে প্রথম সবারই পছন্দ সর্ষের খোল, নয়তো বাদাম খোল। কিন্তু এই সর্ষে এবং বাদাম খোলের থেকে আরও বেশি পুষ্টিমূল্যের কথা আমি আপনাদের বলবো আজকের ভিডিওতে। এই তরল সার ব্যবহার করলে গাছের গ্রোথ হবে অপ্রত্যাশিত, দুর্দান্ত রেজাল্ট পাবেন একদম হাতে নাতে। আমরা যে সর্ষের খোলের তরল সার গাছে দিই, সেই সর্ষের খোলে কি কি পুষ্টিমূল্য থাকে তা আমাদের জানা দরকার। সবসময় আমরা যে সমস্ত উপকরণ গাছে ব্যবহার করে থাকি তার পুষ্টিমূল্য কতটা আছে, কি কি আছে জানা থাকলে বারবার কিন্তু আমাদের খাদ্য দিতে গাছে কিন্তু হয় না, এবং বিভিন্ন পুষ্টিমূল্যের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ছুটতে হবে না। আমরা আজকে দেখে নেব সর্ষের খোল যে আমরা দিই, বাদাম খোল যে আমরা দিই, তার পুষ্টিগুণ। আর এই পুষ্টিগুণ না জানলে আজকে আমি যে কথাটা আপনাদের বলবো এটা দিন, তার পুষ্টিমূল্যটা না জানলে কিভাবে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। সর্ষের খোলে নাইট্রোজেন থাকে 4%, ফসফরাস থাকে 1%, পটাশিয়াম থাকে 1%, প্রোটিন 28%, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সঙ্গে ওমেগা ফ্যাটি অ্যাসিডের খুব ভালো উৎস থাকে। আর বাদাম খোলে এনপিকে পুষ্টিগুণ অনুপাত 7:3:2, অর্থাৎ 7 ভাগ নাইট্রোজেন, 3 ভাগ ফসফরাস, 2 ভাগ পটাশিয়াম, সঙ্গে রয়েছে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ফাইবার এর মতো উৎস। তাহলে দেখা যাচ্ছে সর্ষের খোলের থেকে বাদাম খোলে বেশি পুষ্টিগুণ থাকে রয়েছে। আর একটা কি, সর্ষের খোল পচলে দুর্গন্ধ পোকা হয়, বাদাম খোলে কিন্তু তা হয় না। এই বাদাম খোল মাটিতে ব্যবহার করলে পচনশীল বস্তুকে পচানোর জন্য ছত্রাক এবং অণুজীব তৈরি হয়, মাটির উর্বরতা বাড়ে। একটি গাছে যদি সর্ষের খোলের তরল সেই গাছে সপ্তাহে 2 দিন দিতে হয়, পুষ্টির চাহিদা মেটাতে মাসে 8 দিন আপনাকে দিতে হবে। আর বাদাম খোলের তরল সেখানে মাসে 2 বার যথেষ্ট, কারণ সর্ষের খোলের থেকে বাদাম খোলের পুষ্টিগুণ বেশি। এইবার আমি যেটির কথা বলবো তা বাদাম খোলের থেকেও আরও অনেক বেশি পুষ্টির পরিমাণ পাবেন, যা গাছে মাসে 1 বার দিলে গাছের পুষ্টির চাহিদা মিটবে। তার আগে জেনে নেব এই তরল সার আমাদের গাছের উপকার কি করে থাকে। বন্ধুরা, যেসব গাছের পাতা হলুদ হয়ে গেছে বা গাছের
বয়স যথেষ্ট হয়েছে বা গাছ ছোট আছে, অথচ ফুল ফলের দেখা নেই, গাছের বৃদ্ধি হচ্ছে না, এই তরল সার ব্যবহার করলে সেই গাছ হবে সবুজ সতেজ, পাতার মধ্যে আসবে একটা উজ্জ্বলতা, গাছগুলি ভরে উঠবে ফুলে ফলে। এই তরল সার কোন গাছে দেয়া যাবে আর কোন গাছে দেয়া যাবে না, কোন স্টেজে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন, কোন সময় এটা ব্যবহার করা যাবে না একদমই, এছাড়াও এই তরল সারকে আরও কিভাবে পাওয়ারফুল করা যায় সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখন বন্ধুরা, আমরা যদি চাই সর্ষে বাদাম খোলের থেকেও বেশি পাওয়ারফুল পুষ্টির দিক দিয়ে ভেজাল ছাড়া গাছে দিতে পারি, গাছগুলি কম সময়ে কম পরিশ্রমে সুন্দর তৈরি করতে আমরা পারব কাঁচা বাদাম, তাহলে কোথাও কিন্তু ছুটতে হবে না আমাদের অন্য পুষ্টির জন্য। আর পুষ্টিমূল্য সর্ষে বাদাম খোলের থেকেও অনেক অনেক বেশি। সঙ্গে যদি মিশিয়ে নিই নিম গাছের ফল, তাহলে পুষ্টির সঙ্গে গাছকে সুরক্ষাও দেবে 100 ভাগ। 50 গ্রাম কাঁচা বাদাম সঙ্গে 50 গ্রাম নিম ফল একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। সবাই ভাবছেন সর্ষের খোল বাদাম খোল এ আবার এমন কি, কিন্তু বন্ধুরা আজ এমন এক তথ্য দেব পুষ্টির, যা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। ম্যাগনেসিয়াম 44% এই কাঁচা বাদামে, ফসফরাস 27%, পটাশিয়াম বেড়ে 11%, জিঙ্ক 30%, প্রোটিন 24%, আয়রন 11%, ক্যালসিয়াম 5%, ভিটামিন B6 18%, ভিটামিন ই 44%, ফোলেট 62%, নাইসিন 81%, ম্যাঙ্গানিজ 87%, আরও অনেক কিছু। টোটাল পুষ্টিগুণ আপনি পাবেন প্রায় 90%। আর এতে এত পুষ্টিগুণ থাকার জন্য আপনাকে কিন্তু বারবার খাদ্য কিন্তু টবের মাটিতে দিতে হচ্ছে না, মাসে একবার দিলেই হবে। তাহলে আমাদের খরচ কমলো, সময় কমলো, খাটাখাটনি কমলো, সঙ্গে গাছের সমস্ত পুষ্টি কিন্তু পেয়ে গেল। এই বাদাম প্লাস নিমের তরল সার কিভাবে আমাদের গাছগুলোকে সাহায্য করবে, এর মধ্যে থাকা প্রোটিন ভেঙে গিয়ে নাইট্রোজেন রিলিজ করে, যেটি গাছের ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে, ক্লোরোফিল তৈরির মাধ্যমে পাতাকে সবুজ সতেজ রাখে। এটি ফসফরাসের ভালো সোর্স হওয়ার কারণে গাছের শিকড় বৃদ্ধির পাশাপাশি ফুল ফল ধরাতে ভীষণভাবে সাহায্য করে। এই তরল সারে পটাশ বেশি পরিমাণে থাকে বলে গাছের জলের ব্যালেন্স ঠিক রাখে, গাছকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তার ফলে ছোট গাছের বৃদ্ধি, বুড়ো গাছের ফুল ফল আনতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এই তরল সার। আর কি করে, মাটির খারাপ ছত্রাক জীবাণু পোকা ধ্বংস করে এবং গাছ সবসময় তেতো থাকে, যার ফলে গাছে পোকামাকড় রোগ জীবাণু হতে দেয় না। কিভাবে দেবেন এই তরলটি? আরও 24 ঘন্টা রেখে 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে
সমস্ত ফুল ফলের গাছে সকালের দিকে 100 ml করে দিন। ছোট গাছ হলে একটু কম, বড় গাছ হলে একটু বেশি। মাটির গাছ হলে 1 লিটার দিতে হবে। খুব গরমে লু বইছে, শেড নাই, খোলা ছাদ, সেই সময়টা না দিলে ভালো। খুব বর্ষার বৃষ্টি তখন দেবেন না। বৃষ্টি কম হলে মাটি শুকনো থাকলে দেবেন। আর ঘরের মধ্যে যে গাছগুলি আছে সূর্যের আলো পায় না, সেক্ষেত্রে এই তরলটি 4 গুণ জল মিশিয়ে দেয়া যায়। এই তরল 10 থেকে 15 দিন রেখে দিলেও গ্যাস গন্ধ, পোকা ছত্রাক হওয়ারও ভয় থাকে না, কারণ নিম ফল সঙ্গে আছে ব্যাকটেরিয়া ছত্রাকনাশক। তাহলে বন্ধুরা, বাড়িতে আমরা এই তরল সার প্রয়োগ করে হাসতে হাসতে খুবই সহজে সুন্দর বাগান তৈরি করতে পারি। আজ এই পর্যন্ত। পরের ভিডিও আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি। নতুন বন্ধুরা সহজে বাগান করার নতুন টিপস পেতে চাইলে সাবস্ক্রাইবটা করে অবশ্যই নেবেন। ভালো থাকুন। নমস্কার।